হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কুকুপিকি চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা। আমি আসলে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা সবার জীবনে কাজে লাগবে। আমি আমার বাস্তব জীবন থেকে, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি। মানুষ বলে যে আসলে চাহিদার কোনো শেষ নাই। এটাতে আমিও একমত যে মানুষের চাহিদার কোনো শেষ নেই। চাহিদার শেষ নেই এটা বললে আবার ভুল হবে। মানুষের চাহিদার শেষ আছে কখন? যখন সে মানুষটা মৃত্যুবরণ করবে। যতক্ষণ পর্যন্ত মানুষ জীবিত আছে ততক্ষণ পর্যন্ত মানুষের চাহিদা একের পর এক চাইতেই থাকবে। সেই চাহিদাটা হতে পারে কারো ছোট, হতে পারে কারো বড়, হতে পারে খারাপ, হতে পারে ভালো। তো আসলে আমার জীবনের চাহিদাটুকু আসলে কতটুকু ছিল, আমি আমার জীবনের সাকসেসফুল মানে আমার জীবনের সফলতার পেছনে ছুটছি 2005 সাল থেকে। 2005 সাল থেকে আমি আমার জীবনের সফলতার জন্য ছুটে চলছি। তারপর একের পর এক বিজনেস, তারপর চাকরি, আসলে কোথাও আমি আসলে সফলতা খুঁজে পাচ্ছি না। তো তারপরে আসলে অনেকে বলে যে আপনি শিরিনাপায় এত পরিবর্তন কিভাবে হলেন, এত পরিবর্তন আপনার আসলো কিভাবে? আমি আসলে ছোটোবেলা থেকেই নামাজ পড়ি, আর পর্দাটা এটা আসলে 2005 সাল থেকেই আমি পর্দাটা করা শুরু করেছি। তবে নামাজ জীবনে আসলে প্রতিষ্ঠিত হতে গেলে সঠিক একটা প্ল্যাটফর্ম দরকার। তো আমার জীবনে আমি অনেকগুলো জায়গায় দেখে এসেছি, তবে আমার জন্য সঠিক একটা প্ল্যাটফর্ম ছিল, সেটা হচ্ছে MLM কোম্পানি, ডেস্টিনি 2000 লিমিটেড। তো ডেস্টিনি 2000 লিমিটেডটা আসলে ষড়যন্ত্রের শিকার। আজকে বর্তমান আওয়ামী লীগ সরকার ডেস্টিনি কোম্পানিকে বন্ধ করে দিয়েছে। তো আমি আসলে তারপর থেকে অনেকগুলো কোম্পানিতে গেছি, কাজ করছি, কিন্তু আসলে আমার কাছে ভালো মনে হয়নি। কারণ আমি চাই যে সততার মাধ্যমে বড় হতে। মানুষের টাকা পয়সা মেরে ধরে খেয়ে বড়লোক হওয়ার স্বপ্ন আসলে আমার ভিতরে নেই। আমি সৎ পথে বড় হতে চাই। তার জন্য যদি আমার সময় লাগে আমি ধৈর্য ধরে থাকব। আর আমি যারা জানতে চান যে আমি মানে আসলে এত দূর আসলাম কিভাবে, এই বইটা পড়ার পরে। কারণ এই বইটা পড়ার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা, তারপরে হচ্ছে হযরত আয়েশা, তারপরে হযরত মরিয়ম, অনেকগুলো নারী, প্রায় 11 জন নারীর জীবন কাহিনী বৃত্তান্ত এটার ভিতরে আছে। এটা পড়ার পর তারপর হচ্ছে যে ফেরাউনের কাহিনী, অনেক সুন্দর সুন্দর কাহিনী এই বইটার ভিতরে আছে। আমি বলবো আপনারা বইটা কিনে পড়ুন। কারণ যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, তাই বলে কি আপনি ইসলামের কথায় আসবেন না? এই বইটা পড়লে আপনার অনেক ভালো লাগবে, এই বইটা পড়বেন। আল্লাহ হাফেজ।